চলো দেখো আজকে একটু ওইদিকে লেট করে ছেড়ে দিল, তো দেখো বাজারের ভিতরে পুরো জাম পেয়ে গেলাম। এটা এখানে অনেক লেট হয়ে গেল, দেখো গোটা রাস্তাটা পুরো জাম জাম আসছে। একে জানো তো ওখানটা রেল গেটটা সিঙ্গেল ব্রিজ, ওইখানটা আজকে ফেরোতে পারিনি টাইমে, কারণ তোমার ওইদিকে লেট করে ছেড়ে দিল। 10:50 আজকে ওখান থেকে গাড়ি ছেড়েছে, তো 10:50 10 মিনিট আসতে ওদিকে লেগে গেলো। এদিকে আজকে 5-10 মিনিট আগে গাড়ি ছেড়ে দিয়েছে। যখন আমরা প্রথম রেল ব্রিজটা ঢুকি মানে মেন স্টেশনে রানিগঞ্জে, ওই স্টেশনের ওইখান থেকে এইখান থেকে গাড়ি আসছে, ওই চক্করে গোটাই জাম পেয়ে গেলাম। এখন বাজছে তো 11:20। আমরা অন্যদিন কি হয় 11:20 তো মেজিয়া ঢুকে যায়, আজকে এখনো এইখানে মোটামুটি মিনিমাম 20 মিনিট মার খেলাম এখানে দাঁড়িয়ে থেকে। তো এখন চলো কোনোরকম করে পেরিয়ে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো এখন তোমার বাজছে 10:10, তো ভিডিও শুরু হচ্ছে এখন থেকে ভিডিও শুরু হচ্ছে। তখন এখন বাজছে তোমার 10:10 রাতে সন্ধ্যেবেলায়। তো আমি এখন তোমার জানো তো মার্কেট স্টিল লোড করেছি, কখন থেকে মার্কেট স্টিল লোড করেছি। মার্কেট স্টিল লোড করে তোমার বাগানে দাঁড়িয়ে আছি। তো এবারে তোমার এখন বাজছে 10:10, তা 10-15 মিনিট পর গাড়ি ছাড়বো। তো খাবার দাবার খেয়ে আর করে রেডি হয়ে গেছি। তো এখন গাড়িতে বসে আছি, আমার পাশে হেমন্ত দাও ওইদিকে গাড়িতে বসে আছে। তো দুটো গাড়ি আছে, আরও গাড়ি আছে। দেখো রোড সাইডে ওইগুলো একটা গাড়ি, ওখানে একটা গাড়ি, 4-5টা। আজকে আমাদের মার্ক স্টিলের 6টা গাড়ি আছে। তো 6টা গাড়ি সব দাঁড়িয়ে আছি, সব 9টির জন্য বেরোবার জন্য দাঁড়িয়ে আছি। তো চলো এখন দেখি 9টির টাইম হোক, 10:30 বাজুক, তারপর তোমাদেরকে দেখাবো যখন বেরোবো। আর সিসাগুলো তো অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিসাগুলো পুরো দাগ হয়ে গেছে, কিন্তু কোনো কারণে এই ভিজাতে মুছাও যাবে না সিসাগুলো, কারণ মুছলে আরও দাগ হয়ে যাবে। কারণ যদি অনেক একবারে শুকিয়ে যেত তাহলে পানি করে মুছে দিলে সব চলে যেত, কিন্তু এখনও ভিজা আছে। এখন মুছলে সে আবার যেমন কাছে এমনি দাগ হয়ে যাবে। তো ওই জন্য এখন মোছামুছি কিছু করিনি, শুকিয়ে যাবে তারপর মোছামুছি করবো। চলো এখন এখান থেকে বেরোই 9টিতে, তাও তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো এখন দেখো, এখন বাগান থেকে বেরোচ্ছি। এখন 10:30 বেজে গেছে। আমরা বরাবর 10:30টার সময় বেরিয়ে না, কারণ লেটে বেরোলে জাম পেয়ে যাবো। এখানে 5 মিনিট দাঁড়ানোর থেকে সার্ভিস রোডে দাঁড়াবো। তো চলো এখান থেকে এখন এই পার্ক থেকে ওই পার্কে যাই। দেখো এখন ওইটার থেকে গাড়ি আসছে, চলো এই সময় ফাঁকা পেয়েছি। ওইটার থেকে একটা গাড়ি আসছে, কিন্তু অনেক দূরে আসছে, ঢুকে যাই এইদিকে। হেমন্ত দাও আমার পেছনে বেরোচ্ছে, দেখো ওইটার থেকে আবার একটা গাড়ি ওভারটেক করতে শুরু করে দিয়েছে। চলো দেখি, আজকে তো জল হয়েছে, কারণ অনেক বাজারে অনেক ভিড় ভাড়াটা কমে যাবে, তো আজকে তাড়াতাড়ি খুলে দেওয়া দরকার। তো ওই জন্য দেখি কখন ছাড়ে। চলো এখান থেকে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো, আমি এখন তোমার পাঞ্জাবি মোড় চলে এসেছি। তো পাঞ্জাবি মোড় থেকে তোমার এখন ডান দিকে ঘুরবো। এখন বেজে গেছে তোমার 10:35 বেজে গেছে। তো ওখানকে ঢুকতে যেতে যেতে 10:40 হয়ে যাবে। তো তার মধ্যে খুলে দেওয়া দরকার আমাদের যুক্তিতে, কারণ আজকে তোমার ওই জন্য ভাবছি, কারণ আজকে ওয়েদার খারাপ আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আজকে অত সব বাইরে ঘোরাঘুরি করবে না, একটু আগে থেকেই ছেড়ে দেবে মনে হচ্ছে। তো চলো দেখি আমার ভাবনাটা ঠিক হয় না। এখন দেখি, চলো এটার থেকে একটা গাড়ি ট্রেলার আসছে পুরো। তো ট্রেলারটা দেখো বাঁ দিকে ঘুরবে। তো লাইট মারার কি দরকার ছিল, ওইখান থেকে আগে থেকে ছাড়ানো হতো। আমি যখন ভুল লাইট মারছে আবার আমাকে, যে আমি ওদিকে ঘুরি অর্ধেক, এবার তো ঘুরতে জায়গা পেয়ে যেত না, লাইট মারতে হবে না আমাকে। চলো এখন দেখি ঘুরবো। ফালতু ড্রাইভার, আর কিছু বুদ্ধি নাই, যে আমি ভাবলাম সোজাই যাবে, ওই জন্য লাইট মারছে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। তাহলে আরও বেঁকে 4 ইন্ডিকেটার দিয়ে আসছে। সিঙ্গেল ইন্ডিকেটার মারে তাও হয় না, 4 ইন্ডিকেটার মেরে আসছে। সিঙ্গেল ইন্ডিকেটার দিয়ে তবে আমি বুঝতে পারবো যে তুই মারি ঘুরবি বলে তবে দাঁড়াবো না। 4 ইন্ডিকেটার মেরে আসছে, তারপর লাইট মারছে, নিয়ে মুখটাতে এসে পড়ে বলছে আমি বাঁ দিকে ঘুরবো। এবার বাঁ দিকে আমি হয়তো জায়গাটা দিই কী করে, আমি যখন চলে এসেছি। চলো এখন দেখি, আজকে মনে হচ্ছে তোমার 9টি খুলে দিয়েছে। মানে বললাম না তোমার আমাদের কারণ একটা 16 চাকা এলো 13-14, ওকে সার্ভিস রোডে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে ও ঢুকে গেছে, 9টি খুলে গেছে বলে। চলো জলদি জলদি বেরিয়ে যাই, নাহলে ওইটার থেকে আবার গাড়ি ছেড়ে দিলে পুরো জাম পেয়ে যাবো। আর আমাদের হাতে 10 থেকে 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে আমাকে রেল ব্রিজ পাই করতে হবে, বল্লভপুর ঢুকতে হবে, নাহলে পুরো জাম পেতে শুরু হয়ে যাবে। চলো ওই গাড়িটা লাইটটা ডিপার করে দিয়েছে বলে, আর শেষাটা আমার একটু ধুলোবালি গেল, দাগ হয়ে গেছে জল পেয়ে, ওই কারণে একটু কম দেখাচ্ছে। চলো দেখি, এখনও ছাড়েনি, ওই গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে টার্নিংয়ে। তো আমি এখানে ডান দিকে সাইড করে দেবো আগে, আজকেও এখনও ছাড়েনি।
10:40 বেজে গেলো তাও ছাড়েনি। এদের কোনো খামখেয়ালি, কোনো ঠিক ঠিকানা নেই। আজকে কোনো দিন 10:10 ছেড়ে দেবে, কোনো দিন 10:40, তো কোনো দিন 10:50, মানে এদের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো টাইম জ্ঞান নেই। ওদের যখন ইচ্ছা তখন ছেড়ে দেবে, নাহলে কোনো যাতে খবর আসবে এরকম কিছু, কী হিসাবে ছাড়ে কে জানি না। চলো এখানে রাস্তা আছে ফাঁকা রেখে দিই, চলো এখান থেকে ঢুকি এখন, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো 9 এন্ট্রি খুলে গেছে, তো মুখটা দেখো এখন কত জাম লাগছে, তো শিফটের গাড়িগুলো যেছে, তো এখানটা কে যেন দাঁড়িয়ে গেছে কে জানে। চলো দেখে ঢুকি, 12 চাকাটা কী যে করছে। আমার বাঁ দিকে একটা, তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাবে টাটা গাড়িতে 12 চাকাটা, এই কী জন্য দাঁড়াচ্ছে কে জানে। বাঁশগুলো আগে ঢুকছে, বাঁশগুলো আগে তো যেতে পারা যাবে না। চলো বাঁশগুলো যাক আগে, যতই ওভারটেক করি সে আগেই যাবে আমাদের। চলো বেশি ওদের সঙ্গে ইয়ে করে লাভ নেই, দেখতে দিও। চলো তাও বেশি ঝাঁপাচ্ছিল, ওই জন্য ওকে যে ঢুকতে দিলাম না। খুব ঝাঁপাচ্ছে, এধার ওধার ডাইনে কাটছে বাঁয়ে কাটছে। আমাকে জব্দ করে নিয়েছি যা করার আগে, যে ঢুকতে পারবে না আমি যদি না বলতে। যেমন ঢুকতে দিলাম না, ঢুকতে পারেনি, তুমি তারপর ওভারটেক করবে। আমি ঢুকে যাই, নাহলে বাঁ দিক থেকে ধরো গাড়িগুলো আসবে যেগুলো দুর্গাপুর দিক থেকে, ওই গাড়িগুলো ধরো ঢুকবে, সব বাঁ দিকে হর করে ঢুকে যাবে। তোমাকে ওভারটেক করলে আর করলে ঠিক আছে, আমি তো ঢুকে গেছি এখন। আমাদের একটা গাড়ি আগে দিয়ে পড়বে, একটা গাড়ি আগে চলে গেছে, ওইটাই টেনশন। ও কী করবে না করবে, আমার সবার পছন্দ হইলে কারোর পেছনে যাও। অনেক গাড়ি, একটা গাড়ি আগে যাচ্ছে, ওভারটেক করতে পারবো না, কারণ ও অনেক আগে ঢুকে গেছে। চলো দেখা যাক, এখন যাই যতদূর পাচ্ছি। চলো এখান থেকে এখন বেরোই যাই আগে, তারপর তোমাদেরকে আরও আগে দেখাচ্ছি। তো চলো দেখো আজকে একটু ওইদিকে লেট করে ছেড়ে দিল, তো দেখো বাজারের ভেতরে পুরো জাম পেয়ে গেলাম। এটা এখানে অনেক লেট হয়ে গেলো, দেখো গোটা রাস্তাটা পুরো জাম আসছে। এগে জানো তো ওখানটা রেল গেটটা সিঙ্গেল ব্রিজ, ওইখানটা আজকে ফেরোতে পারিনি টাইমে, কারণ তোমার ওইদিকে লেট করে ছেড়ে দিল। 10:50 আজকে ওখান থেকে গাড়ি ছেড়েছে, তো 10:50, 10 মিনিট আসতে ওদিকে লেগে গেলো। এদিকে আজকে 5-10 মিনিট আগে গাড়ি ছেড়ে দিয়েছে। যখন আমরা প্রথম রেল ব্রিজটা ঢুকি, মানে মেন স্টেশনে রানিগঞ্জে, ওই স্টেশনে ওইখান থেকে এইখান থেকে গাড়ি আসছে, ওই চক্করে গোটাই জাম পেয়ে গেলাম। এখন বাজছে তো 11:20, আমরা অন্যদিন কি হয় 11:20 তো মেজিয়া ঢুকে যায়, আজকে এখনও এইখানে মোটামুটি মিনিমাম 20 মিনিট মার খেলাম এখানে দাঁড়িয়ে থেকে। তো এখন চলো কোনোরকম করে পেরিয়ে গেছি, বল্লভপুর ঢুকে গেছি, আবার বল্লভপুর ঢুকবো। তো চলো দেখি বল্লভপুরে এখন জাম পাচ্ছি না কি হয়। তো আগে আমাদের একটা গাড়ি যাচ্ছে, ওর জন্য অনেক প্রবলেম করছি থাকা, ও পুলিশগুলোকে কী বলছে কে জানে, বলা মুশকিল করে। আগে ওই জন্য আমি কাউকে যেতে দিই না, নিজে যেতে দিই না। ও মশাম ধরবে না, ওই গাড়িটা আমার গাড়িটা, ওরা আসে ঘুর গাড়ি চালাবো, হবে না। ওকে জায়গা পেয়েছি না, ওভারটেক করে নেবো আগে সিঙ্গেল ফাঁকা রাস্তাতে। ওইদিকে মেজিয়া রাস্তাটা ঢুকে গেছে না, ওখানে যে কোনো জায়গাতে ওভারটেক করে নেবো, কারণ ওইদিকে কোনো গাড়ি অত আসা যাওয়া করে না। দেখতে পাচ্ছি সামনে হেডলাইটগুলো কত লাগছে কাঁচে, হেডলাইটগুলো যখন সামনে যাতে গাড়ি না আসছে তখন হেডলাইটে ভালো দেখতে পাওয়া যায়, এমনিতে বহুত লাগছে। তো চলো এখান থেকে এখন বেরোই, মেজিয়া দিকে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখন তোমার পাবরা ঢুকে গেছি। তো কাকা আজকে চা আরে কিছু করেনি, ওই জন্য দাঁড়াইনি, দাঁড়িয়ে পরে দেখলাম চা আরে করেনি, তো ওই জন্য চলে এলাম বেরিয়ে। কী করবো, আজকে চা না খেয়ে যাচ্ছি। তো হেমন্তদা আছে আমার পেছনে, তো একটা আমার আগেই বললাম যে 13-14 গাড়িটা যাচ্ছিলো, 13-14 গাড়িটা টায়ার উঠে গেছে, তো ওই জন্য হেমন্তদা পেছনে দাঁড়িয়েছিল। দেখলো যদি স্টেপনি আছে না নাই, কে জানে কী হয়েছে, স্টেপনি মনে হয় নেই। ও অফিস থেকে ফোন করে মনে হয় স্টেপনি আনবে, তারপর লাগাবে, ওই জন্য হেমন্তদা চলে এসেছে। চলো এখন যাই, যতদিন রমেট হোটেল যেতে পারবো ততদিন ঘুমাতে পারবো। আজকে একটু ঘুমও লাগছে, কারণ সন্ধ্যেবেলাতে চান করলাম তো 6টার সময়, আরে ওই জন্য 12:10 বাজছে এখন। তো একটাকে ঢুকে যাবো আশা করি, একটা না হলে একটা 10-15-20 ঢুকে যাবো। 1-10-15 5-6 ঘন্টা ঘুমাতে পারবো, 6:30 অবধি সকাল। আর কি চাই, ভোরবেলাতে 6 ঘন্টা ঘুমোতে পারলে আমার আর কিছু চাই না। রাতের দিকে সকাল ঘুম আসবে না, ওই 1টা থেকে 6টা অবধি, 6:30 অবধি 7টা অবধি ঘুমাতে পেয়ে গেলে আর ঠিক হয় না। 6:30-7টা অবধি ঘুমাবো আরাম করে। এমন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, এমন তাহলে সব কিছু মুখ টুক ধুয়ে আর করে চাটা খেয়ে উঠো, বেজে উঠো। তখন জানি যে আমি সকাল দিকে একটু ঘুমোই, ওই জন্য আমাকে ওঠাই না সকালে, তো ওই জন্য। চলো ওই দিকে ঠিক আছে, পরীক্ষাটাও চলে এসেছে,
পরীক্ষিতা হেমন্তদার পেছনে আছে। পরীক্ষিতা তোমার 10টার সময় আমরা যখন ছিলাম দাঁড়িয়ে, তখন আমার সঙ্গে দাঁড়িয়েছিল। পরীক্ষিতা গাড়িতে খাবার রান্না হয়েছিল, তো পরীক্ষিতা তেল ভরতে গেছিল, তেল ভরিয়েছে। রাতে 10টার সময় তেল ভরে তারপরে ও বাইপাস বাজার ঢুকে পড়ে এসেছে। চলো হেমন্তদা আমার সাথে আসছে, চলো এখন এখান থেকে যাই আগে, তারপর তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো চলো দেখো, আমি এখন তোমার শালতরা ঢুকে গেছি। তো শালতরা এখন সব থেকে মেন টাউন, এটাও আর এটাও মানে যাতে টাউন হয়েছে আগে যে চড়াই করবো, এটা টাউনটাও খতরনাক আর চড়াইটাও বেশ খতরনাক। টাউনটা খতরনাক করে যাবে না, টাউনটা অনেক স্পিড বেড়ে যায়, ব্রেক করে নামাতে হয়। আর যে চড়াইটা তত খতরনাক, যেরকম টাউন সেরকম চড়াইটা দেখো কত বড় এখন। আর আজকে মেঘ মানে জল হচ্ছে খুব, সকাল তখন থেকে সন্ধ্যে থেকে জল ঝড় অনেক হলো, তা এখনও মেঘ বর্ষা হয়নি, এখনও বিদ্যুতারের চমকাছে। তো মালের নিয়ে টেনশন, ধরো একটু তিরপল তো বাঁধাই আছে, কিন্তু তাও ওপরে মাল ভিজে যাবে না যাবে, ওই জন্য জল তো ঢুকবেই, কোনো করার নেই। কারণ আমার তিরপল স্পঞ্জ চালানোর তিরপল নাই, আমার আয়রন প্লেটের তিরপল আছে। মানে এমনি নর্মাল চলার মতন আমার স্পঞ্জের তিরপল, ভালো তিরপল নেই আমার। দুটো তিরপল আছে, দুটো তিরপলই ফাটা, একটি তো একদম খারাপ, একটা একটু ভালো আছে। তো আমার তো কোম্পানিকে বলা হয়েছে যে আমার তিরপল নেই, তাও যদি এই যেগুলো অত কিছু তোমার হবে না মনে হয় প্রবলেম, কারণ মালটা তো ওরই বাড়বে, ভিজে এই জন্য চাই না, কারণ মালটা ধরো গ্রেড আছে, গ্রেড দরকার হয় স্পঞ্জেরও, যদি ভিজে যায় তখন মুশকিল আছে। অনেক জায়গায় ওর পড়ে থাকে এরকম ফাঁকা গ্রাউন্ডে, আমি বলছি যখন পড়ে থাকে ফাঁকা গ্রাউন্ডে এসে ফেলে রাখবে জলের মধ্যেই, ফাঁকা একদম ডাঙালে ওখানে জল পড়বে সব পড়বে। ওই তিরপল ধাক্কা দিয়ে তাহলে ডালার ব্যাপার, কিন্তু আমরা তো দেখতে পাই যে ফাঁকাতে পড়ে আছে, তিরপল থাকে না ওখানে, তাহলে কী ব্যাপার ওরাই জানে যে তিরপল ঢাকা দিয়ে নাকি দেয়, কিন্তু মালটা যায় ওর শুকনো। আমার যতটা মনে হয় শুকনো এই কারণে, যদি ফ্যাক্টরি গগনের মালটা ভিজে হয় তো মালটার ওয়েট বেশি হবে, ওই কারণে শুকনো মাল নেয়। যদি 60 টনে মিনিমাম 500-1 টন তো ভিজে যেতে পারবে যদি মাল ভিজে থাকে, তো ওই কারণে মনে হয় শুকনো মাল খুঁজে। চলো এখান থেকে যাই এখন অমিত হোটেল, তারপর তোমাদেরকে অমিত হোটেলে ঘুমিয়ে আর করে কাল সকালে যখন বেরোবো তখন বেরোবো, নাহলে অমিত হোটেলে আগে দেখাচ্ছি। তো চলো দেখো, আমি এখন তোমার সকালে উঠে মুখ টুক ধুয়ে আর করে রেডি হয়ে গেছি। এখন বাজছে তোমার 8টা 10, হেমন্তদা বেরোচ্ছে। তো এই গাড়িটা শঙ্করদার গাড়িটা, তোমার সামনের চাকাটা পাংচার হয়ে গেছিলো, ওই জন্য মানে দাঁড়িয়েছিলাম সব গাড়িগুলো। ওই গাড়িটা ঠিক করলাম, পাংচার বানানো হলো। তারপর আমরা এখন গাড়ি ছাড়ছি। সঙ্গে যখন চলছি তখন দাঁড়াতে তো হবে, কারণ সামনের টায়ার বহুত কষ্ট করে টায়ারটা চেঞ্জ করতে হলো, কারণ সামনে ওখানে বালি দিয়ে বস্তা ভরে বালি লাগাতে হলো আর করতে হলো, তারপর জং তুলতে হলো, স্টেম নামাতে হলো, একাই দ্বারা কাজ লয়। তো ওই জন্য লেট হয়ে গেল। এখন বাজছে 8টা 10। তো এখন যাই দেখি ফ্যাক্টরি। তো আরও দুটো গাড়ি ছিল, টোটাল 5টা গাড়ি ছিল, 5 জনই কেউ যায়নি। সব গাড়িগুলো এই একসঙ্গে এবারে বেরোচ্ছে, একে হাওয়া বানিয়ে পড়ে সব। যখন যাবো তখন সবাই একসঙ্গে, যখন সব গাড়ি চলছে তখন 5টা গাড়ি ছিল, 5টার মধ্যে কেউ যায়নি, সব গাড়ি দাঁড়িয়েছিল শঙ্করদার জন্য। এই শঙ্করদার গাড়ির টায়ার বানানো হলো স্টেশনটা লাগানো হলো, তারপর এখন সব গাড়ি বেরোচ্ছি। হেমন্তদা আমার আগে বেরিয়ে গেছে, তার আগে আছে বালি কাকা, আর তার আগে আছে লাড্ডু বলে আর একটা ড্রাইভার, ওদের দুজনের ঘরের। আর এখানে আমি আর হেমন্তদা, শঙ্করদা পেছনে আসছে, ও পা হাত ধুতে গেছে, ওই কারণে আসছে সামনে পেছনে। তো চলো দেখি, এখন যাই দেখি বিল্টুদাকে। তো ওরা ফোন করেছে, আমি ফোন করি না, বিল্টুদা বলবে আরে 8টা বাজছে এখনো ওখানে কি করছিলি, বলবে যে টায়ার পাংচার হয়েছিল, টায়ার বানাচ্ছি আর করছি। তো ওই জন্য আমি ফোন করিনি, ওরাই ফোন করেছে যে করেছে, আমি ওদের পেছন যাচ্ছি। তো চলো এখান থেকে এখন মার্কেট স্টিল ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো, আমি এখন খালি করে বেরিয়ে গেছি, তোমার মার্কেট স্টিলের গেটের বাইরে আছি। এখন দেখি বাবা আমাদেরকে তোমার বিশ্বজিৎ এসেছে, বাবা হোটেল যেতে বললো, তো বাবা হোটেলকে যেয়ে পরে বলবে যে কোথায় প্রোগ্রাম আছে না আছে। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।